আসসালামু আলাইকুম। বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ এবং 64 জেলা 64 মসজিদে আজান দেওয়ার চ্যালেঞ্জে আমি আজকে আমার দ্বিতীয়তম দিন। আমি যাব আমার দ্বিতীয়তম জেলা। তো এই যে বিখারির 5 টাকা দেওয়ার কারণ হয়েছে আমার কাছে মোট 40 টাকা আছে। মোট টোটাল 40 টাকা আছে। 40 টাকা থেকে 5 টাকা বিখারি দিলাম এবং 5 টাকার একটা মাস্ক কিনলাম। গেল 10, থাকে 30। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার কাছে টাকা নেই, আমার কি রূপতলি পর্যন্ত নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে, যেমন টাকা যদি ধন্যবাদ না ভাই। থাকে সেটা কথা আলাদা। তো এই ভাই আমার ফার্স্ট লিফট দিছে, মানে আজকে দ্বিতীয়তম জেলায় যাওয়ার ফার্স্ট লিফট সিএনজি তে। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ মামুন। বাসা কি বরিশালেই? আমি এখন আছি রূপতলি বাস স্ট্যান্ড। এখান থেকে জালকাঠির উদ্দেশ্যে দেখি কিসে যাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি জালকাঠির দিকে যাবেন? সার্জেন্ট সোহেল। সাদ্দাম সোহেল দৌড়াই কিন যেন সফলই আল্লাহ ভরসা। তো আজকে রূপতলি থেকে আমি ফার্স্ট লিফট পেয়েছি রায়পুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখান থেকে জানি না জালকাঠি কত দূর, কারণ এর আগে আমার জালকাঠি যাওয়া হয় নাই। তো আল্লাহ ভরসা ভাই। জালকাঠি পর্যন্ত ভাই আমার কাছে টাকা নাই, নেওয়া যাবে আমাকে? আমার কাছে টাকা নাই, নেওয়া যাবে? ধন্যবাদ ভাই। ওই আমি আসলে বিনা টাকায় বাংলাদেশের 64 জেলায় ঘুরতেছি এবং 64টা মসজিদে আজান দেবো, এই নিয়ে আমি বেরোইছি আর কি বাসা থেকে। ধন্যবাদ কাকা আপনারে। আপনার নাম? আমার নাম দীপক। আপনি অনেক সাজেশন দিয়েছেন আমার, আল্লাহ ভরসা দোয়া রাখেন। কেমন আচ্ছা ভাই, বিশেষ করে আপনাকে ধন্যবাদ, দোয়া রাখেন। আপনার নাম? রামিম। রামিম, আল্লাহ ভরসা। ঠিক আছে দাদা ভাই তো জানেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি এখন আসছি জালকাঠি চত্বর। জালকাঠি চত্বর এখানে। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি পিরোজপুরের দিকে যাবেন? হ্যাঁ, না কেন? আমি আসলে বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ করতেছি। এখন যদি লিফট দেওয়া যাইতে কত দূর? আপনি যতদূর জানেন এমনি যাই। এমনি ঘুরবেন? হ্যাঁ বিনা টাকায় নিবেন? আপনার নাম? সিয়াম সিয়াম। আমি আসলে বিনা টাকায় বাংলাদেশের 64 জেলা ঘুরবো এবং 64 জেলার 64টা মসজিদে আজান দেবো। তো এখন আজকে এটা তো জালকাঠি। হ্যাঁ তো জালকাঠি এখান তো আজান দেওয়া হয় নাই, কটা বাজে? মানে আমি যাবো পিরোজপুর, তা জালকাঠির শেষ মাথায় আমার নামে দিতে পারবেন? দেখা যায় আমি ওখানে আজান দিলে আমার চ্যালেঞ্জটা পূরণ হবে। আমি ভাই জানালে বিশ্বাস এখন করতে পারবো না। তাহলে সামনে দিয়ে আগাই নাকি আস্তে আস্তে? নেসারাবাদ এই মার যাবে না? ভাই বলতেছিল যে জালকাঠির মধ্যে বড় মাদ্রাসার নামটা আসলে আমি এখনো জানি না। কি আসলে দেখবো, এখানে যাওয়া যায় এখন, যদি সম্ভব হয় তাহলে ওখানে আজান দেওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ ভরসা, দোয়া রাখেন। অনেক কষ্ট দিলাম, আর এই তো তেলের সংকট অনেক, এর মধ্যে আপনি আমার নিয়ে এলেন। আসলে এই জায়গাটা ভাঙা থাকার কারণে আমি ওনার এই পাশে আনি নাই, যেহেতু মাদ্রাসা হয়তো আরো কাছে এখান থেকে। তো আমি এতটুকু পথ হাইটেই যাবো ইনশাল্লাহ। তো আমি আছি আমার দ্বিতীয়তম জেলা নেসারাবাদ কমপ্লেক্স জালকাঠি। তো এখানে মাদ্রাসাটা অনেক সুন্দর। আমি এখানে খতিব সাহেবের সাথে কথা বলছিলাম, তো ওনার সব বুঝিয়ে বলার পরে উনি বলছে যে আসলে এখান তো একইসে আজান দেওয়া যাবে না। তারপরে ওনাকে আমি বলছিলাম যে এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। উনি বলছে অবশ্যই খাবার খাওয়ানো যাবে, কিন্তু আসলে এখানে আজান দেওয়ার এরকম রুলস নাই। তো সেক্ষেত্রে আমার এখন বেছে নিতে হবে। ওনার কাছে পরামর্শ নিলাম যে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা যেখানে আজান দেওয়ার প্লেস আছে বা কোনো সমস্যা হবে না। তারপর উনি আমার একটা লোকেশন বলে দিল, আমি লোকেশন অনুযায়ী যাইতেছি। তো অবশেষে প্রায় আপনার 10 মিনিট হাঁটার পরে একটা মসজিদ পাইছি, স্বাগতম জমাদ্দার বাড়ি 7-1 নেছারাবাদ জালকাঠি। তো এখানে আপাতত মসজিদ এখনো বন্ধ, কারণ মাত্র বাজে 11টা 52, একটায় আজান। তো আমাকে এখনো 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করা লাগবে। তো 12টা থেকে অপেক্ষা করার পরেও আমি জানি যে 1টার সময় আজান হয়। তারপর মাত্র একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, পর ও বললো যে না 1টার সময় না, 1টা 15 তো বা 1:30টায় আজান হয়, 1টা 40-এ নামাজ। তার মানে এখনো আমাকে 40 মিনিট অপেক্ষা করা লাগবে। কোনটা এটা? এটা মাথা দিয়ে মার, এই প্লাকে ঢুকম এটা এরম।
গেছে আসলে হুজুরের নাই, এই বাচ্চা দেখাই যদি এখানে আজান দেন, আল্লাহ ভরসা। হুজুর এখন আসে না, হুজুরের অনুপস্থিতিতেই টাইম ওভার দিতেছে, কিন্তু আপনার এই যে কিছু বাচ্চা আছে এলাকার, ওরা বললো যে ভাই এখান থেকে এখানে লাইন দেন। আমি আসলে সাহস করি নাই যে আসলে মসজিদে ঢুকবো কিনা। আমার ব্যাগ এখানে, আমি এখানে বসাছিলাম, প্রথম বাইরে বসাছিলাম, তারপরে বাচ্চা বলার পরে আমি ভেতরে এসে তারপর সাহস করিনি, তারপর কতক্ষণ এই যে চেয়ারে বসাছিলাম, তারপর বাচ্চা এসে ওই যে আপনার দেখাই দিল লাইনটা, তো আমি নামাজে আজান দিলাম। আপনার বাজে এখন 1:28, 1:40-এ জামাত মানে হয়। নামাজ পড়ে বের হইছি, তো এখন আসলে ওই হুজুরের দাওয়াত দিল খাবারের জন্য ওই মাদ্রাসায়, বড় মাদ্রাসায়। তো ওখানে যাব, দুপুরে খাবার খাবো ইনশাল্লাহ, তারপর আবার বের হব। মসজিদের নামাজ শেষ হওয়ার পরে আমার হাতে একটা টিকিট ধরে দিয়েছে, মানে খাবার খাইতে হলে টিকিটটা প্রয়োজন। দুপুরের খাওয়া দাওয়া শেষে নেসারাবাদ কমপ্লেক্স জালকাঠি থেকে আমি বিদায় নিচ্ছি। তো আল্লাহ ভরসা আমার পরের গন্তব্যে। তো দ্বিতীয়তম জেলা শেষ, চ্যালেঞ্জ শেষ দ্বিতীয়তম জেলার। এবার তৃতীয়তম কোন জেলা আপনার, যদি দাওয়াত পাই ইনশাল্লাহ যাব। দোয়া রাখবেন, আল্লাহ ভরসা।